জাপানি ভাষা নিয়ে কথা বলতে গেলে একটা দারুণ মজার জিনিস কিন্তু চলেই আসে, আর সেটা হলো ওদের গণার পদ্ধতি। আজকের এই আলোচনায় আমরা দেখব জাপানি ভাষায় বিভিন্ন জিনিস কিভাবে গণনা করা হয়, যেটাকে বলে কাউন্টার। তো জাপানি ভাষায় গোনাটা এত আলাদা কেন, তাই না? দেখুন, আমরা যেমন বলি একটা আপেল বা দুইটা বই, ওরা কিন্তু শুধু সংখ্যাটা বলেই থামে না। কি গোনা হচ্ছে সেটার উপর ভিত্তি করে সংখ্যার সাথে একটা বিশেষ শব্দ জুড়ে দেয়। এই শব্দগুলোই হলো কাউন্টার। দারুণ ইন্টারেস্টিং, তাই না? চলুন ব্যাপারটা হাতে কলমে শেখা যাক। আমাদের আজকের গাইড হিরোর সাথে আমরা টোকিওতে একটা পুরো দিন কাটাবো, আর এই টোকিও শহরটাই হবে আমাদের ক্লাসরুম। তো আমাদের গল্পের প্রথম ভাগে আমরা হিরোর সাথে একটু শপিংয়ে বের হব, আর এ কেনাকাটা করতে করতেই আমাদের প্রথম কয়েকটা কাউন্টার শেখা হয়ে যাবে। প্রথমেই দেখুন, হিরো একটা ফলের দোকানে। ও 6টা কমলা কিনতে চায়, দোকানদারকে তাই বলছে মুৎসু। খেয়াল করুন, এখানে সু হলো একটা জেনারেল পারপাস কাউন্টার, মানে যখন কোনো জিনিসের নির্দিষ্ট আকার বোঝা যায় না, বা ধরুন গোলগাল কোনো জিনিস গোনা হচ্ছে, তখন এটা ব্যবহার করা হয়। এটা কিন্তু অমচং কাজের একটা কাউন্টার। আরে বৃষ্টি নেমে গেল যে! হিরোর তো এখন একটা ছাতা লাগবে। লম্বা সিলিন্ডারের মতো দেখতে জিনিসের জন্য, যেমন ধরুন ছাতা, পেন বা বোতল, হোন কাউন্টারটা ব্যবহার করা হয়। কিন্তু এখানে একটা মজা আছে, সংখ্যার সাথে এর উচ্চারণটা একটু পাল্টে যায়। তাই একটা ছাতার জন্য ইচিহোন না বলে ওরা বলে ইপ্পন। শুনতে বেশ ভালো লাগে, তাই না? আচ্ছা, এবার হিরো ঢুকেছে একটা কাপড়ের দোকানে। ও টি শার্ট পছন্দ হয়েছে। কাগজ, প্লেট বা এই টি শার্টের মতো পাতলা ফ্ল্যাট জিনিসের জন্য জাপানিরা মাই কাউন্টারটা ব্যবহার করে। তাই দেখুন, 3টে টি শার্টের জন্য ও বলছে সানমাই। খুবই সহজ। শপিং তো হলো, এবার চলুন হিরোর সাথে একটু শহরটা ঘুরে দেখি। দেখি তো পথে আর কি কি নতুন জিনিস আমাদের চোখে পড়ে, আর আমরা কি শিখতে পারি। ওহ, দেখুন তো কি মিষ্টি 3টা বিড়াল ছানা খেলছে। ছোটখাটো প্রাণী, মানে ধরুন বিড়াল, কুকুর বা মাছ, এগুলো গোনার জন্য হিকি কাউন্টারটা ব্যবহার হয়। আর এখানেও দেখুন, 3এর সাথে মিলে উচ্চারণটা পাল্টে সানবিকি হয়ে গেছে। এই ছোট ছোট বদলগুলোই কিন্তু জাপানি ভাষাকে এত শ্রুতিমধুর করে তোলে। এই তো হিরো ওর বন্ধুদের দেখতে পেয়েছে। মানুষ গোনার জন্য কাউন্টারটা হলো নিন। তবে হ্যাঁ, এখানে একটা বড় ব্যতিক্রম আছে, যেটা মনে রাখতেই হবে। একজন মানুষ হলে বলা হয় হিতোরি, আর 2জন হলে ফুতারি। 3 বা তার বেশি হলে আবার নিন ফিরে আসে। তাই এখানে 4জন বন্ধুর জন্য বলা হচ্ছে ইয়ো নিন। হিরো এবার রাস্তা দেখছে যেখানে গাড়ি চলছে। যে কোনো ধরনের মেশিন বা যানবাহন, যেমন গাড়ি, বাইক, এমনকি কম্পিউটার বা টিভির জন্য দাই কাউন্টারটা ব্যবহার করা হয়। তাই হিরো 5টি গাড়ির জন্য বলছে গো দাই। দিনের অনেকটা সময় তো বেশ ছোটাছুটির মধ্যে কাটল। এবার হিরো একটু শান্ত হয়ে চারপাশটা দেখছে। চলুন আমরাও ওর সাথে এই শান্ত সময়ে আরও কিছু জিনিস শিখে নিই। হিরো এখন একটা লাইব্রেরি বা বইয়ের দোকানে। দেখুন, বই বা ম্যাগাজিনের মতো যেগুলো বাঁধাই করা থাকে, সেগুলোর জন্য একটা আলাদা কাউন্টার আছে। সেটা হলো সাতসু। তাই 3টি বইয়ের জন্য ও বলছে সানসাতসু। এবার জুতোর পালা। জুতো, মোজা, মানে যেগুলো আমরা জোড়ায় পরি, সেগুলোর জন্য ব্যবহার হয় সোকু কাউন্টার। আর এখানেও একটা উচ্চারণের খেলা আছে। এক জোড়ার জন্য ইচিসোকু। শুনতে একটু কঠিন, তাই না? তাই এটা হয়ে গেছে ইসসোকু। হিরো একটা পার্কে বসে আকাশ দেখছে, আর আকাশে উড়ছে পাখি। একটা মজার তথ্য দিই, জাপানি ভাষায় পাখি আর খরগোশ দুটোকেই গোনার জন্য একই কাউন্টার ব্যবহার হয়। সেটা হলো ওয়া। অদ্ভুত না? তো 8টা পাখির জন্য বলা হচ্ছে হাচিওয়া। আর এই হলো আমাদের আজকের শেষ কাউন্টার। হিরো একটা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছে। বিল্ডিংয়ের ফ্লোর বা তলা গোনার জন্য ব্যবহার হয় কায়। এখানেও 3এর সাথে মিলে উচ্চারণটা একটু বদলে সানকায় হয়ে গেছে। বাহ! হিরোর সাথে টোকিওতে একটা দিন কাটিয়ে আমরা কিন্তু 10টা খুবই দরকারি কাউন্টার শিখে ফেললাম। এগুলোকে বলতে পারেন জাপানি ভাষায় কথা বলার জন্য আমাদের একটা বেসিক টুল কিট। চলুন তো একবার ঝটপট রিভিশন দিয়ে নিই। গোল জিনিসের জন্য সু, লম্বা জিনিসের জন্য হন, পাতলা জিনিসের জন্য মাই, ছোট প্রাণী হিকি, মানুষ নেন, মেশিন বা গাড়ি দাই, বই সাতসু, জোড়া জিনিস যেমন জুতো সোকু, পাখি বা খরগোশ ওয়া, আর বিল্ডিংয়ের ফ্লোর কাই। ব্যাস, সব মনে আছে। শেষ করার আগে একটা কথা ভাবুন তো, এই যে এত রকম কাউন্টার, এগুলো কি শুধু ভাষার নিয়ম, নাকি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা ভাষা কিভাবে পুরো পৃথিবীকে দেখে, কিভাবে জিনিসপত্রকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা করে চেনে? এই নিয়মগুলো আসলে শুধু ব্যাকরণ না,
এগুলো একটা সংস্কৃতির চিন্তাভাবনার আয়না